কোন দিকে যাবো? এন্ট্রিটা কোন দিকে? এইটা কোন দিকে? গেটটা খুলুন, গেটটা খুলুন। ফোর্স ছবিটা একটু অন্যরকম এবং আমার যে ধারার ছবি আমি এখন কয়েকদিন ধরে করছি তার থেকে একটু আলাদা। তবে হ্যাঁ, এটা ফ্যামিলির জন্য, বিশেষ করে মহিলাদের জন্য, ফ্যামিলি, বাচ্চাদের জন্য এবং সবাই মিলে একসাথে দেখার মতন। আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং রোল এবং একটি স্পেশাল চাইল্ড নিয়ে গল্প। অফকোর্স মানে আমি তো নানা রকমভাবে নিজে আলাদা আলাদা রকম কাজ করতে চেষ্টা করি এবং আমরা যে বাংলা ছবির যে ধারা, আমরা যে ইমোশনস দেখতাম আগের ছবিতে, সেটাকে এখানে আনার খুব চেষ্টা করা হয়েছে। তো আমার নিজের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছবি একটা। আপনি একজন সিনেমার ফিল্মে এনকাউন্টার মাস্টার, তো পাশাপাশি একটা অভিনয়ের গার্জিয়ানও বলেন। তো সেই হিসাবে যারা সিনেমাটা দেখেছে তারা বলছে যে বুম্বাদার বাবার চরিত্রে যে অভিনয় এবং প্রতিদিন আক্রান্ত কিছু অ্যাবনর্মাল স্পেশাল চাইল্ড রয়েছে, এটা একটা সামাজিক মেসেজও বটে। খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো এরকম মানে বুম্বাদার মতো গার্জিয়ান যাতে হয় আর কি, এটা শিক্ষার। হ্যাঁ, মানে এই ছবিটার এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, যেরকম মানুষের ভালো লাগার যে সমস্ত এলিমেন্ট থাকতে হয় সবই আছে, কিন্তু তার মধ্যেও আমরা একটা চেষ্টা করেছি, এটা শুধু স্পেশাল চাইল্ড নয়, যে কোনো বাচ্চার জন্যে তার বাবা মা তো একটা ফোর্স, তার বাবা মার ফোর্সটা কাজ করে তাদের মধ্যে, সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং রাজাচন্দ্র আমাদের ডিরেক্টর এখানে এসেছেন আমার সঙ্গে। এটাকেই আমরা হাইলাইট করার চেষ্টা করছি, যে কারণে আমরা সবাইকেই এটা বলার চেষ্টা করছি যে সবাই মিলে এই ছবিটা দেখুন। মানে এটা বাচ্চা, বাবা মা এবং যারা আরও বড়, মানে 60 থেকে 6 অবধি আমি বলবো, সবাই এটা ভালো লাগা উচিত। স্পেশালি অটিজিম ছেলে মেয়েদের গার্জিয়ানদের কি মেসেজ দেবেন? আমি সবাইকে বলবো যে দেখুন, সবাই নিজেদের লড়াই আমরা নিজেরা করে যাই, সবাই তার প্রত্যেকের জীবনে লড়াই আছে। তবে এই সিনেমাটা আমরা বানিয়েছি একটা জিনিসের জন্য, যে সেই লড়াইটার থেকে মুক্ত পাওয়ার রাস্তা তো আমরা বলতে পারবো না, তবে একটা কোথাও ভেতরের যে ফোর্স সেটাকে বাড়িয়ে দেবে। আপনারা ছবিটা দেখলে আমরা খুশি হব। একজন পুলিশ অফিসার মানেই যে সে রেসপন্সিবল পুলিশ অফিসার মানে যে সবসময় কাজ করবেন তা নয়, তার ফ্যামিলি রেসপন্সিবিলিটিটাও খুব বড় কথা। এবং যখন তার অটিস্টিক সন্তান আছে, তার এই জিনিসটা দর্শকরা বুঝতে পারেন। বিশেষ করে অটিস্টিক চাইল্ডদের বাবারা আমাদের কাছে আসছেন, তারা বলছেন যে অনবদ্য অভিনয় এবং অনবদ্য রেসপন্সিবল ফাদার। তো সেরকমভাবেই মানুষের কাছে আমরা কানেক্ট করতে পারি। সো উই আর হ্যাপি। আপনাদের সামনে উপস্থিত হয়েছে বুম্বাদা, আমাদের বাংলা চলচ্চিত্রকে অভিনন্দন জানানোর জন্য। এবং আমি আপনাদেরকে বলব, বুম্বাদাকে সংবর্ধনা জানানো হচ্ছে পুষ্পস্তবকের মধ্য দিয়ে। এবং আমরা আপনাদের বলবো যে আপনারা করতালির মধ্য দিয়ে বুম্বাদাকে স্বাগত জানান। আপনাদের করতালির মধ্য দিয়েই তাকে স্বাগত জানানো হবে। আমি বুম্বাদার হাতে মাইক তুলে দিচ্ছি। নমস্কার। অন্যরকম আমি এখানে দেখতে পাচ্ছি, হয়তো এখানে হাউসফুল হয়নি, সেটা খুব দুঃখের, কিন্তু এই ছবিটা একটু অন্যরকম। এই মেসেজটা যদি আপনারা দেন, কারণ আমার মনে হয় ছবিটা দেখার পরে মানুষদের ভালো লাগবে। এবং আমার সঙ্গে আমার পরিচালক আছে রাজাচন্দ্র, প্রচুর হিট ছবি দিয়েছেনও, তার জন্য জোরে হাততালি হোক। কিন্তু রাজাও চেষ্টা করেছে, যে মানুষটি চ্যালেঞ্জ 2 বানিয়েছেন, তারপরে তার সঙ্গে বচ্চন এখন চলছে, সেখানে দাঁড়িয়েও আমরা কোথাও মনে হয়েছে যে আমাদের একটি ভালো সুস্থ ছবি করা, যেটা ফ্যামিলি, যেটা মা বোনেরা বাচ্চা আছে, এবং তার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কথা মনে হয় যে বাচ্চারা দাঁড়িয়ে আছে। দর্শক সাধারণের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করব যে দাদার এই ফোর্স নিশ্চয়ই আপনাদের মন জয় করবে, বিগত দিনে যেমন করেছেন। আগামী দিনে উনি আরও আমাদের মতো বাঙালিদের গর্বিত করবেন এবং আমাদের চলচ্চিত্র শিল্পকে